এটা খুব সিম্পল কিন্তু আমাদের দুজনের বড়ই পছন্দের একটা রান্না, মুরগির লাল ঝোল শেয়ার করছি তোমাদের সাথে। খুবই সহজে তাড়াতাড়ি এত সুন্দর একটা রান্না, টেস্ট একদম না বলার মতো। কিছুই না, মুরগির টুকরোগুলোকে লেবুর রস, নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 30 মিনিট রেখে দাও। এবার মশলা রেডি করা যাক। আগে থেকে কিছু শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখবে, সেটা দিয়ে অল্প করে পেঁয়াজ, সামান্য নুন আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে আদাও দিয়ে দেবে। আমার যেহেতু আলাদা আদা বাটা থাকে তাই আর এখানে অ্যাড করলাম না। এবার কড়াইতে সর্ষের তেল গরম হতেই বানানো ওই মশলাটা দিয়ে দাও, সাথে অ্যাড করো নুন আর হলুদ। তারপর মশলাটাকে কষাতে হবে। যখন দেখবো জ্যামের মতো হয়ে যাবে, দেব বেশ কিছু পেঁয়াজ কুচি আর আদা বাটা। তারপর সময় ধরে কষাতে হবে। কষাতে কষাতে মাঝে দেব আলুর টুকরো, একটু নাড়াচাড়া করে দেব ওই মাংসের টুকরোগুলো ঢেলে। তারপর সময় ধরে আস্তে ধীরে মজাতে হবে। মাঝে দিয়ে দেব ফ্যাটানো টক দই। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দাও। দেখবে মাংসগুলো থেকে জল বেরিয়েছে, সেটাও প্রায় শুকিয়ে যাবে। তখন দেব গরম জল প্রয়োজন মতো, যে যেরম ঝোল খেতে চাও। তারপর ঢাকা দিয়ে আলু মাংস সেদ্ধ হলে দেব সামান্য চিনি ব্যালেন্সের জন্য। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে দেব গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। একটু হালকা হাতে মিশিয়ে দেব সর্ষের তেল ছড়িয়ে। একদম ফিনিশিং টাচে এটা কিন্তু দিতেই হবে। এবার একবার জাস্ট ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দাও 5 মিনিট। তারপর গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে মাংসের লাল ঝোল পরিবেশন করো। তবে অনেকেই লুচি দিয়ে মাংস খেতে ভালোবাসো, তবে আমার ভাত দিয়েই বেশি পছন্দের। এরমভাবে কবে তাহলে বানাচ্ছ? আজ তো রোববার, তাহলে আজই বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন লাগলো। আর বানিয়ে ছবি তুলে শেয়ার করতে ভুললে চলবে না কিন্তু। যদি অন্য কোনো মেনু হয় সেটাও জানিও তোমাদের আজকে কী মেনু ছিল। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।